এবার আগুন জ্বলে উঠেছে ভারতের রাজপথে। শিক্ষার্থী আর তরুণদের আন্দোলনে কেঁপে উঠেছে নয়াদিল্লি থেকে কলকাতা। মোদি বিরোধী আন্দোলনে উত্তাল ভারত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো কি ভারতেই হচ্ছে সরকার পতন? প্রতি মুহূর্তে তীব্র হচ্ছে ভারতের সরকার বিরোধী আন্দোলন। তাদের একটাই দাবি, মোদি হটাও, দেশ বাঁচাও। চারিদিকে এখন শুধু মোদি বিরোধী আন্দোলনের স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তাল যে অনেকেই বলছেন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো গণ আন্দোলনের মুখে কি পদত্যাগ করবেন মোদি সরকার? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। তাছাড়া আরও একটা বড় প্রশ্ন উঠেছে, যদি নরেন্দ্র মোদি দেশ ছেড়ে পালিয়ে যান তাহলে শেখ হাসিনার কি হবে? ভারতের মোদি বিরোধী আন্দোলন সব থেকে বেশি দেখা যায় মণিপুর রাজ্যে। সেখানে ইতিমধ্যেই গো ব্যাক মোদি আন্দোলন শুরু হয়ে গিয়েছে, আর এখনও মণিপুর রাজ্যে উত্তাল। মণিপুরে স্কুল, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলন শুরু হয়ে গিয়েছে। তাদের একটাই স্লোগান, গো ব্যাক মোদি। বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি পদত্যাগ করবেন মোদি সরকার। এখন প্রশ্ন, ভারত থেকে পালিয়ে কোথায় যাবেন মোদি? কারণ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো মোদির উপর বিরক্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এই দেশগুলোর সকল চালচোর, ডারচোরগুলো কিন্তু ভারতেই লুকিয়েছিল। তাই এই সকল দেশগুলো মোদিকে আশ্রয় দেবে না, এটাই স্বাভাবিক। মনে রাখতে হবে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও পদত্যাগ করে ভারতে পালিয়েছিলেন, আর বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাও কিন্তু ভারতেই আশ্রয় নেন। তাছাড়া পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ, তাই বলা যায় প্রতিবেশী কোনো রাষ্ট্রই ঠাঁই দেবে না মোদিকে। তাহলে প্রশ্ন হলো, পালিয়ে কোথায় যাবেন মোদি? এটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, এমন সব নতুন নতুন চাঞ্চল্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।